এটা প্রথমে টিউমারের অবস্থা ছিল, তারপর ব্রাস্ট হয়ে মাংস পচে যেয়ে পোকা ধরেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তোমার বাবা কি হয়েছে? অসুখ হয়েছে? আহারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না। তো আমি আজকে এসেছি আপনার দেওয়ানগঞ্জ পৌরসভা অন্তর্ভুক্ত ভাটিপাড়া গ্রামে। তো আপনারা দেখতে পাচ্ছেন যার সামনে বসে আছে আমি, তার হাত পুড়ে গেছিল, ওটা থেকে আপনার মাংস পচে গেছে, পোকা ধরছে। তো এখান থেকে আপনার ক্যান্সারের রূপ ধারণ করেছে, তো এখন ক্যান্সার হয়েছে। তো আমরা আসল সহযোগিতা হাত বাড়িয়ে দেই। 50 টাকা, 20 টাকা, 100 টাকা, যাই পারি আপনার সহযোগিতা করলে তার চিকিৎসাটা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বসে থাকতে পারছি না, তার এখানে মাংস পচে গেছে, এতটা দুর্গন্ধ বাড়িয়েছে, মানে এখানে খুব থাকা যাচ্ছে না। আমি মাস্ক পরে নিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। আপনার কতদিন থেকে এটা এই অবস্থা? 5-6 মাস। হ্যাঁ, আপনার এটা চিকিৎসা নেন নাই? চিকিৎসা নিছি। এই ভয় ভয় রূপ ধারণ করার আগে চিকিৎসা নেন নাই? চিকিৎসা নিতেছি, তো চিকিৎসা নিতে আছে, শেষে মহাখালী হাসপাতালে গেছি। রিপোর্ট মেলা গেছে। এখন ডাক্তার কি বলছে? ডাক্তার ঈদের আগে ছুটি দিছে। হ্যাঁ, ছুটি দিয়ে পরে আবার যাওয়ার কথা নেই, সেভাবে যাওয়া যাইতেছে না। টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারছেন না? মানে এটা চিকিৎসা করতে কিরকম টাকা খরচ হবে ডাক্তার বলছে কিছু? ডাক্তার ব্যয়বহুল টাকা খরচ হয়ে যেতে হবে, ব্যয়বহুল চিকিৎসা, ব্যয়বহুল অনেক টাকা লাগে। আপনারা সবাই আমার জন্য সাহায্য সহযোগিতা যা পারেন করেন। তার একটা ছেলে আছে, সে আপনার টিউশনি করে তার সংসার চালাইতো, তার চিকিৎসার টাকা যোগান দিতে সে হিমশিম খেয়ে যাচ্ছে। মানে তার পরিবারে তার ওয়াইফ আছে, তার বাবা মা আছে, তার সন্তান আছে। আসসালামু আলাইকুম। আমার স্বামী গত 6-7 মাস যাবৎ শরীরে টিউমার বাড়াইছে। ছোটবেলা পুরা গেছিল, টাকার অভাবে চিকিৎসা করতে পারে নাই। টিউমার বাড়াইছে, চিকিৎসা করতে হালকা পাতলা, টাকার জন্য করতে পারে নাই। এখন ডাক্তার বলছে মহাখালী যান, ওই জায়গায় গেছে, ক্যান্সার ধরা পড়ছে। ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করার পর বাড়িতে বিদায় দিছে, বলছে কিছুদিন পর আসে। ডাক্তারে বলছে ব্যয়বহুল খরচ হবে আপনি বাঁচতে হলে। এখন সে বাঁচতে চায়, কিন্তু টাকার অভাবে বাঁচতে পারে না। আপনি সবাই আপনার মানে এটা তো খুব দুর্গন্ধ বাড়ায় গেছে। এটা আপনার, এটা আপনার চিকিৎসা নেওয়া উচিত, এটা কারণ এটা আপনার, এটা থেকে তো আরো মানে আপনার আরো ভাইরাস ছড়ায় যাবে। হ্যাঁ, কিন্তু টাকার অভাবে তো যাইতে পারছি না। আপনারা সবাই একটু সহযোগিতা করবেন, সে বাঁচতে চায়। আমার একটা ছোট বাচ্চা আছে। আপনার কাছে বিকাশ নাম্বার থাকলে নাম্বারটা বলেন। 01727 710 411। ছেলে না? তোমার নাম কি? হ্যাঁ, তোমার বাবা কি হয়েছে? অসুখ হয়েছে? আহারে। তো সবাইকে সালাম দাও। আমাকে সবাই সাহায্য সহযোগিতা করে। মাসির জন্য আসলে থাকা যেতেছে না, খুব খারাপ অবস্থা। আমাকে সবাই সাহায্য সহযোগিতা করে, আমি তার পরিবারে সে একমাত্র উপার্জন ব্যক্তি। তার বাবাও দেখেন, তার বাবাটাও অসুস্থ, তার বাবাও দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। তো আসলেই তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আসুন আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ যেটা দেখলেন, আশেপাশে যারা আছেন সবাই এগিয়ে আসেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে, বিকাশ নাম্বারে, সেটা ওনার নাম্বার, সেই বিকাশ নাম্বারে আপনারা সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।